মিষ্টি কুমড়া আর সিম। বাহ, এই দুটো জিনিসই আছে। হঠাৎ করে কিরকম একটা ব্যথা আমি বলে বোঝাতে পারবো না। সকালে কিন্তু আমি কেন খাচ্ছি না বুঝি না, হাতে নিয়ে বসে আছে তখন থেকে। আই হোপ ভালোই লাগবে। একটু মিষ্টিটা যদি কম দিয়েছি কিন্তু। তো রিনি পিঠে ব্যথার জন্য আজকেও রান্না করা ঢুকছে না, আর অবভিয়াসলি রেসপন্সিবিলিটিটা আমার উপরে এসেছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কটা বাজে? বাজে 4টা। আর আজকে হচ্ছে বুধবার। 4টার সময় বুধবারে বাড়িতে কি করছি, জাস্ট একটু আগেই আমরা দুজনেই বাড়িতে ফিরেছি। রিনির আজকে সকালবেলা ব্রেকফাস্ট, মানে নট ব্রেকফাস্ট রেডি, যখন টিফিন রেডি করছে সকালে বেরোনোর আগে, তখন হঠাৎ করে একটু পিঠের মধ্যে কি হয়েছিল সেটা তুমিই বলে দিও। ম্যাডাম এখানে পিছনে বসে রয়েছে। অ্যাকচুয়ালিতে মাসেল স্প্যাজম হয়েছে, তো যার জন্য পিঠে তখন তো এতটা ব্যথা ছিল না, কিন্তু ইভেনচুয়ালি যেইভাবে দিনটা প্রগ্রেস করছিল ওইভাবে ওর ব্যথা বেড়ে যাচ্ছিল। তো কি হয়েছে কি না হয়েছে সেটা ও তোমাদেরকে এক্সপ্লেন করবে। তবে এখন ওর ব্যথা বাড়ছিল দেখে আমরা দুজনেই চলে এসেছি, এখন অনেকটা ঠিক আছে। তবে তার সাথে এসেছি যখন বাড়িতে, কালকে একটা জিনিস বানিয়েছিলাম, সেটা শর্টসটা আলাদা করে শেয়ার করেছি রেসিপিটা। তোমাদেরকে জিনিসটা দেখাই একবার কেমন হয়েছে খেতে, এটা রিনি খেয়ে বলবে তোমাদের। তো বানিয়েছিলাম এটা অ্যারাবিক পুডিং, অ্যারাবিক ব্রেড পুডিং। রেসিপিটা দেখতে পারো, খুবই সহজ, মোটামুটি সব জিনিসই ঘরে থাকে। কাস্টার্ড পাউডার লাগে খালি, তো কাস্টার্ড পাউডার মোটামুটি আমাদের বাড়িতে সব থাকে। হ্যাঁ, আরও একটা জিনিস লাগে, সেটা হচ্ছে হুইপড ক্রিম। তো দেখে নিও শর্টসটা। তো এখন ভাবছি জাস্ট এসেছি, গরমও আছে, এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে বেশ ভালোই লাগবে। হাত দিয়ে খেতে পারবে না, চামচ দিচ্ছি। খেতেও ভালোই লাগবে। একটা জিনিস খালি মিস গেছে, সেটা হচ্ছে রোজ ওয়াটার, কিন্তু ছিল না বাড়িতে, তো ইটস ওকে। হ্যাঁ, আমিও পছন্দ করি না। মুখে লাগানোরটা না, ওটা আমি ইউজ করছি না, তোমার মুখে লাগানোরটা। দাঁড়াও, চামচ দিচ্ছি। এটা আমার, এটা তোমার চামচ, শুধু চামচটা নিও। খাও খাও, খেয়ে একটু বলো কেমন হয়েছে, একটু বাহবাহি করো। আই হোপ ভালোই লাগবে। একটু মিষ্টিটা যদি কম দিয়েছি কিন্তু আমি। বেশ ভালো, একটা কেক কেক একটা ব্যাপার ভেতরে। হ্যাঁ, ব্রেড আছে। হ্যাঁ, ওকে, ব্রেডটা কেকের মতো টেক্সচার দিচ্ছে। বেশ ভালো, আর মিষ্টি একেবারেই কম। বেশ ভালো। তো তোমরা ট্রাই করতে পারো এটা। জেনারেলি এর মধ্যে রেসিপিটা দেখেছি, এমনি তো ব্রেড পুডিং তো আমরা বানাই, তো এই রেসিপিটা দেখলাম একদম সহজেই বানানো যাচ্ছে। আর আজকাল তো ওই যে রমজানের জন্য ইফতার চলছে, তো ইফতারের জন্য অনেকে রেসিপিটা শেয়ার করেছে ইউটিউবে। তো দেখে আমারও ইচ্ছা হলো, বাড়িতে তো ব্রেড আসতেই থাকে আমাদের, তাই বানিয়ে ফেললাম। কি করছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? একটু হাওয়া খাচ্ছি। এখন এই দুপুরে অফিস থেকে তো কখনো বেরোই না, যখন বেরোলাম হাওয়াটা এখানে হালকা হালকা, হাওয়াটা বেশ ভালো লাগে। না এই সত্যি পাশে যে লু বইছে। লু বইছে না, লু বইছে না, হিট ওয়েভস বলছে এটা, হিট ওয়েভ ইজ নট লু। মানে আমাদের এই সাইডটাতে এরকমই বলে, প্রচন্ড গরম। হিট ওয়েভ ইজ ডিফারেন্ট অ্যান্ড লু ইজ ডিফারেন্ট। হিট ওয়েভ, হ্যাঁ, তবে এখানে বেশ ভালো হাওয়া আসছে কিন্তু। হ্যাঁ, তাপটা পুরো গায়ে লাগছে। এই সময়টা জেনারেলি আমরা ইদার বাড়িতে থাকলে ঘুমাই বা কাজ করি, আর অফিসে থাকি তো বোঝাই যায় না। যাই হোক, রিমা বলছিল না তোমাদেরকে এই সময় আসাটার পিছনে কারণ হচ্ছে হঠাৎ করে কীরকম একটা ব্যথা আমি বলে বোঝাতে পারবো না। সকালে কিছুই না, নর্মাল টুকটাক প্যাকিং এসব করছিলাম। এখন ঠিক আছে তো? মোটামুটি ঠিক তো বলতে পারছি না, কারণ এখনও পেন আছে ঠিক এই পিঠের মাঝখানে এই জায়গাটাতে একটা মাসেল স্প্যাজম মতো হয়েছে, টান ধরে মনে হচ্ছে লক হয়ে গেছে। অফিসে যাওয়ার পরে হাত ওঠাতে পারছি না, দম আটকে যাচ্ছে। তারপর তো ইঞ্জেকশন নিয়েছি পেন কিলারের। তো ডক্টর যেটা বললো ডিহাইড্রেশনের জন্য। আমি কিন্তু প্রচুর জল, ইভেন আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো এটা, যে এখন বেশি করে জল খাও, প্রচণ্ড গরম চারদিকে, আর আমি নিজেই অ্যাট্যাক্ট হয়ে গেছি। তাই একদম ভুলো না। কালকেও একটা নিউজ আর্টিকেলে ওয়েদার ডিপার্টমেন্ট থেকে দিয়েছে যে এরকম আরো একটু গরম পড়তে পারে। আর তখন হেলথ ডিপার্টমেন্টের সাথে সাথে ইয়েও এসছে যে আরো জল, দিনে অ্যাটলিস্ট 5 লিটার করে জল খাওয়া উচিত। তুমি 3 লিটার খাচ্ছ? আমি 3 থেকে একদম 3.5 লিটার খাওয়া আমার হয়ে নামে নিউট্রিশনিস্ট তুমি। কিন্তু লেমন ওয়াটার, কোকোনাট ওয়াটার এগুলো আমার মনে হয় এখন খেতে হবে। আমি কালকে ইভেন ভাবছিলাম যে গ্লুকন-ডি আছে, গ্লুকন-ডিটা খাওয়া শুরু করবো। কখন খাওয়া, অফিসে তো আলাদা করে নিয়ে যাওয়া হয় না। তো এখন এসব ভাবতে ভাবতেই এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন এই পেনটা আনবেয়ারেবল ছিল, এখন একটু বেয়ারেবল।
কতক্ষণ থাকবে জানি না, কোল্ড কম্প্রেশন নিতে বলেছে, তো ওটাও একটু নিয়ে দেখবো কেমন লাগে। আছে ফ্রিজে, দুদিন ঠিক আগে সব এইরকম ফেলেছি। হাতটা উঠাতে গেলেই লক, আর পারছি না। দেখ, কোল্ড কম্প্রেশনের জন্য এখানের মধ্যে দুটো আইস প্যাক আছে, এটা নিয়ে নাও। 3-4 দিন আগেই সব ফেলা হলো। আরো 5টা ছিল, 3-4টে ছিল টোটাল, 6টা ছিল, আরো 8টা ছিল। ওই আইসক্রিম কেকগুলো আনা হতো তখনই তো এগুলো সব, তারপরে ওগুলো সব ফেলা হলো। সব ফেলে তুমি বলাতে তাও রেখেছি যে ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি সব ফেলে দিচ্ছিলাম, জাস্ট রিনি বললো যে দুটো রেখে তো, যদি কোনোদিন কোনো কাজে আসে। আর অরই কাজে এসে পড়েছে। নাও, এটা একটা কাপড়ে বেঁধে দিও, এরকম ডাইরেক্ট দিও না। বিকেল 4টার থেকে বিকেল এখন 7টা বাজতে চলে। 3 ঘন্টা কি করে যে ফুস করে উড়ে গেল। তার মধ্যে ঘুমিয়েছি আমি। তুমি ঘুমিয়েছো, ও ঘুমিয়েছে। পিঠে ব্যথা নিয়ে সোজা হয় না শুয়ে, উপর হয়ে শুয়ে আইস কম্প্রেশন দিয়ে ঘুমিয়ে গেছি খুব আরাম করে। আইস কম্প্রেশন দিয়ে দাঁড়িয়ে হ্যাঁ, এসে পড়েছে। ঠিক আছে, আমাদের চলো দাঁড়াও, বিকালবেলা আজকে ইভিনিংয়ে একটু ভালো মন্দ খাবো ভাবলাম। নট ভালো মন্দ, অ্যাকচুয়ালি জাস্ট ক্রেভিং হচ্ছিল, তো সেই কারণে। থ্যাংক ইউ ভাইয়া। এই যে আমাদের ক্রেভিং, দেখে বুঝতে পারছো কি আছে। নাও, দাঁড়াও। তো ওই আর কি যেটা বলছিলাম, তো ক্রেভিং হচ্ছিল ভীষণ যে একটু পিৎজা খাই, তো সেই পিৎজা অর্ডার করা হয়েছে বিকালের খাবারের জন্য। তো লাইটটা জ্বালিয়ে দিই। ও হাতও এক্সটেন্ড করতে পারছে না। এই টেবিলেই রাখবো তো? হ্যাঁ, নাকি ওই টেবিলে খাবে? মানে ডাইনিং টেবিলে খাবে না টি টেবিলে খাবে? ওখানেই রাখো। হ্যাঁ, এখান থেকে ছোটো ছোটো বসে আমি এখন খুব কমফোর্টেবল পজিশনে বসে আছি, এখান থেকে একদম আচ্ছা ঠিক আছে, তো এদিকেই আসো। তো রয়েছে হলো একটা ছোট পিৎজা, সিঙ্গেল পিৎজাই করা হয়েছে, বেশি ফ্যান্সি কিছু না। আর তার সাথে একটা গার্লিক ব্রেড, বাস। আমার জন্য ভাগ করে শুধু একদম ঠিক এক গ্লাস স্প্রাইট রয়েছিল। তুমি তো খাবে না। কোল্ড ড্রিঙ্কস আনি না বাড়িতে, সেই জন্য। এটা কবে আনা হয়েছিল? এটা আই থিঙ্ক মাদের থাকাকালীন এসেছিল, সেটাই। বার্থডে সময়? হ্যাঁ, তোমার বার্থডে সময় মোস্ট প্রবাবলি তখনই আনা হয়েছিল। তারপর আনাই হয় না, আমরা তো খাই না। আর এখানে রয়েছে হলো ক্যাপসিকাম এন্ড প্যাপ্রিকা এটা খাবো, পিৎজা এটা আমার ভীষণ আর ভালো লাগে। স্টাফড গার্লিক ব্রেড। এই জিনিসটা সত্যি খুব ভালো। বাড়িতে একবার ডিমো ট্রাই করেছিল, কিন্তু ডেফিনেটলি ওটা প্রফেশনাল তো নয়। না না, আমি কোনোদিনও ব্রেড বানাইনি, তো আমি ট্রাই করেছিলাম ব্রেড বানানোর, কোনোদিনও ব্রেড বানাইনি। ট্রাই করতে হবে, এই পাফিনেসটা আসা খুব দরকার। ওটা ব্রেডের ইস্ট কম হয়ে গেছিল, এই জন্য শক্ত হয়ে গেছে, কতটা ইয়ে আর হাইড্রেটেড হয় নাই ভালো। এটা খুব ভালো খেতে। সসও লাগছে না, হ্যাঁ, সসও লাগছে না। সস কেন লাগবে এটার সাথে? এটার সাথে গার্লিক ব্রেডের সস লাগে না, ডিপ থাকলে ভালো লাগে। মেয়োনিজ আছে, দেখো রিনিকে খেতে দেখছি, কিন্তু আমি কেন খাচ্ছি না বুঝি না, হাতে নিয়ে বসে আছে তখন থেকে। কি বললো? কিছু পারেনি, কর্মটা বেরিয়ে। পিৎজা খেয়ে বেরিয়েছি একটু ওয়াক করতে, কিন্তু সেই আবার একই গল্প, শুধু ওয়াকটা তো আর ওয়াক হয় না। আগের ব্লগেই বলেছি, যেই ওয়াক করতে বেরোবো প্ল্যান করলাম, তো তখন যাই হোক ওয়াক করতেই বেরোবো প্ল্যান ছিল। তারপরে ইনি বললো যে না ওষুধও নিতে লাগবে, তো ঠিক আছে ওই ওষুধ নেওয়ার বাহানাতে একটু ওয়াক হয়ে যাবে। তবে তোমাদেরকে আগের দিনের ব্লগটার মধ্যে বলছিলাম যে আমাদের ওনার স্কুলের পাশে যেটা একদম কাছাকাছি যেটা সবজির দোকান ছিল, সেটা ওখান থেকে চলে গেছে, মানে ওখান থেকে সরে গেছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে কোথায় গেছে তো জানি না, তো তবে বন্ধ হয়ে গেছেই জানতাম। ওটার জায়গায় একটা ক্লিনিক খুলেছে। আজকে দেখলাম ওনার্স কোর্টের বাইরে যেটা ছিল কাছাকাছি, সেটা এখন নতুন করে ওনার্স কোর্টের ভেতরেই আবার খুলছে। মানে এখন অতটাও যেতে হবে না, এই ওনার্স আমাদের এই লেআউটের গেটের ভিতরেই খুলছে। তবে এখন আর আমাদের বলে লাভ নেই, আর মাত্র মোটামুটি 25-26 দিন আছি এখান থেকে, তারপরে চলে যেতে হবে। তো বেসিক্যালি আমাদের লেআউট আর না, ওনার্স কোর্ট লেআউটের ভেতরে দোকানটা খুলছে। কোথায় খুলছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ঠিক এইখানে খুলেছে, ভূমি থোটা নামে। এটা ওই পারে একটা আছে না,
ওই যে ইস্টে চায়ের দোকানের সামনে অর্গ্যানিক টাইপস। এই যে এটা হচ্ছে একদম ম্যাক্সের যে বিল্ডিংটা, ম্যাক্সের বিল্ডিং এর এটা ঠিক বলতে পারছি না ওইটাই কিনা, মনে তো হচ্ছে এটাই মিঠুটা, যাই না ওইটা না হলো যাই হোক, একটা সবজির দোকান একদম গেটের ভিতরে খুলছে, এতটুকু তো জানি সেই ভাইয়াটাই না হোক। আর এই যে এখানে পাশে খান সাহেব খুলছে, এখানে যে খান সাহেবটা সরজাপুর মেইন রোডে ছিল ওটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে এটা এখন ওনার্স কোর্ট লেআউটের ভিতরে খুলছে। তবে একদিকে ভালো, এই জায়গাটা এখন আজকাল এরকমই। হ্যাঁ, টেক অ্যাওয়ে কোথায়? হ্যাঁ, টেক অ্যাওয়েই হয়, খান সাহেবের বসার জায়গা থাকে না। তো যেটা বলছিলাম, এই জায়গাটা এমনিই ভিড় হয়ে গেছে, এই জায়গাটা এখন এখানে দোকানগুলো খুললে আরও ভিড় হবে, এই রাস্তা দিয়ে বেরোতে অসুবিধা হয়ে যাবে। আমাদের এই জায়গাটা এই কারণে ভালো লাগতো যে যতই রাস্তায় জমজমাট থাক, এই এরিয়াটা একদম শান্ত। হ্যাঁ, আর ওই যে পাশে নতুন একটা বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিংটার মধ্যে নিচে কমার্শিয়াল ইয়ে, তো এই জায়গাটা ভীষণভাবে একদম জমজমাটের সাথে সাথে শুধু জমজমাট না, প্রচণ্ড ক্রাউডেডও হয়ে যাবে। তো মেবি দ্যাটস ওয়াই ইট ওয়াজ জাস্ট এন ইন্ডিকেশন যে এখান থেকে বেরিয়ে পড়ো। হ্যাঁ, এই যে এই ক্লিনিকটা, এখানে সবজির দোকান ছিল, এটার জায়গায় একটা কি শ্রী বালাজি ক্লিনিক খুলেছে। চলো, আমার অয়েন্টমেন্টটা নিতে হবে। এত এমন কি ওষুধ দিয়েছে রিনিকে, ওষুধ তো আর পাচ্ছি না খুঁজে। ওষুধের জেলটা, যেটা পেন রিলিফ জেল, সেটা পাওয়াই যাচ্ছে না। লাস্টে মানে একটা কম্পোজিশন আছে, সেটা অ্যাভেলেবেল নেই, অন্যটা আছে, অন্য মানে সেম কম্পোজিশনে একটা পার্টিকুলার কম্পোনেন্ট নেই বলে আমি বললাম না ওটাই নিয়ে নিই, কিছু তো পেন রিলিফ হবে। বাট এখন অনেকটাই বেটার, একটু হাঁটাচলা করতে পারছি, কিন্তু স্পেসিফিক কিছু মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমার। আর দেখো ইলেকট্রোলাইট লেভেল বাড়ানোর জন্য কত রকম ডায়াবেটিক্স নেওয়া হচ্ছে, এখন আখের রস খাচ্ছি। তুমি তো পছন্দ করো না আখের রস? ভালো লাগে আমার, রাতে খাও না? আমার ভালো লাগে না। কি যে আরাম লাগছে খেয়ে, ঠান্ডা যা গরম পড়েছে। খাওয়া হয়েছে আজকে, কোকোনাট ওয়াটারও খাওয়া হয়েছে, আজকে আগের বছর খাওয়া হয়েছে, সব আজকে। এখানে 50 রুপিজে 2 রকম গ্লাসের আমরা পেয়ে যাই, 2 রকম দুটো গ্লাস, ওটাই বললাম 2টো গ্লাস পেয়ে যাই এখানে। আরে ভাইয়া আমাদের এখানেই বসে, যে সোনার্স কোর্টের বাইরে, আমরা সবসময় এখান থেকেই গন্নে কা জুসটা খাই, ভীষণ টেস্টি হয় সত্যি, আইস থাকে না, এটা ভালো। হ্যাঁ, ইট ইজ গুড। চলো, আমাদের সো কল্ড ওয়াকের থেকে আসার পর রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, রান্না বসিয়ে দিয়েছি। রিনির যেহেতু পিঠে ব্যথা, শুনতেই পারছো বারে বারে একই কথাই বলছি, তো রিনির পিঠে ব্যথার জন্য আজকেও রান্নাঘরে ঢুকছে না, আর অবভিয়াসলি রেসপন্সিবিলিটিটা আমার উপরে এসেছে। যদিও বলছিল মাছের রেজালা বানাবে, কিন্তু আজকে না করাটাই ভালো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগবে। তো এখন গিয়ে রিনি শুয়ে পড়েছে, আর আমি এখানে রান্না আমার মোটামুটি হয়ে গেছে, প্রায় ঘন্টাখানিক ধরে রান্নাঘরেই আছি। এত গরম, ঘেমে ঘেমে রান্না করছি, রান্নাটার মধ্যে একটু নুন বেশি হলে আমার দোষ নেই। তবে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। ভাত হয়ে গেছে, জাস্ট নামালাম, ভাতের সাথে সাথে এখানে মাছের ঝোলও রেডি, আর এখানে একটা মিক্সড ভেজ বানাবো। তো মিক্সড ভেজটার জন্য সবজি টবজি কাটা আছে, জাস্ট এখন চাপিয়ে দেবো, একবার হয়ে গেলে বাস তারপরে আমাদের ডিনার করে নিলে আজকের দিন শেষ। আজকে তো পুরো ডিনারটাই রিমো বানাচ্ছে। আজকে আমার এক রকমের ছুটি, কিন্তু ঠিক ছুটিও বলা যায় না, শরীরটা খুব একটা সাপোর্টও করছে না। অ্যাকচুয়ালি এইভাবে ভিডিও করতেও বেশ কষ্ট হচ্ছে, হাতেও ব্যথা লাগছে, আর ব্যাগটা অয়েনমেন্ট লাগানোর পরে একটু বেটার, বাট একটু বাদে বাদে মনে হয় অয়েনমেন্টটা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি রিলিভ হবে। দেখা যাক, এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর জেগে থাকাও যাচ্ছে না, কারণ কি ব্যথাটা জাস্ট একটু আনবেয়ারেবলও হয়ে যাচ্ছে। রিমো বানিয়েছে মাছের ঝোল, আজকে হেভি প্রোটিনওয়ালা খাবার আমাদের জন্য, তাই তো? আর কালকে আমাদের লাঞ্চেও মাছের ঝোলই থাকবে। মাছের ঝোল শুধু বললে হবে না, একটা মিক্স ভেজিটেবলও হয়েছে দেখছি। কি সবজি এটা? কি সবজি? এমনি পাঁচমিশালি, ছয় মিশালি যা ছিল, মানে একটু একটু রোববারে তো বাজার হাটটা একটু করা হয়েছিল, তো যা যা ছিল এটাতে মূলা আছে, গাজর আছে, আলু, বেগুন, মিষ্টি কুমড়া আর সিম। বাহ, এই কত জিনিসই আছে, ছ মিশালি। মাছগুলো দেখো এই সময় একদম কত শান্ত হয়ে থাকে, শুধু এই পিঙ্ক আর ইয়েলো কালারের মাছগুলো ছাড়া বাকি সবগুলো কিন্তু বেশ শান্তভাবে থাকে এই রাত্রেবেলাটা। বাকি এই পিঙ্ক আর যেগুলো ইয়েলোর কথা বলছি, এগুলো সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে, এক জায়গায় স্থির হতে পারে না। যাই হোক, এদের তো ডিনারের ব্যাপার নেই, আমাদের তো ডিনার হয়েও গেল। এবার একটু মুখ মিষ্টি করে আজকের রাতটা শেষ করছি।
মুখ মিষ্টি কী দিয়ে করবো সে তো বুঝতেই পেরেছো নিশ্চয়ই। যেই ডেজার্টটা তোমাদেরকে আজকে দিনের শুরুতে দেখিয়েছিলাম, অ্যারাবিক ব্রেড পুডিং, সেটা দিয়েই আজকের দিন শেষ করছি। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। তার ছাড়া তোমরাদেরকে রোজ এখন একটা কথাই বলছি যে আমাদের যেদিন 2500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে সেদিন আমরা একটা ছোট ইউটিউব লাইভ করতে চাইছি। তো সেটার জন্য আমাদেরকে সাপোর্ট করো, জলদি করে যারা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথমবার নতুন দেখছো তারাও ঝট করে সাবস্ক্রাইবটা করে ফেলো। আর বাকি আর কি বলবো, যদি তোমাদের কিছু কোশ্চেন বা কোয়ারিজ থাকে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে করে জানিও, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। তো চলো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।